गुड मर्निंग बंधुरा एसे गेছি নতুন ভিডিও নিয়ে একটু অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব আগে করে দিও ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর একটু নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু চ্যানেলটা শেয়ার করে দিও তাদেরকে বলে একটু সাবস্ক্রাইব করতে তো আমরা চলেছি বন্ধু বান্ধব সবাই মিলে দীঘার উদ্দেশ্যে এটা হচ্ছে দীঘার নতুন যে জগন্নাথ টেম্পলটা তৈরি হচ্ছে একদম পুরো পুরীর টেম্পলের ধাঁচে তো ট্রেন থেকেই তোমরা নাবার আগে দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো না কেটে সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো সকাল 6:45 এর ট্রেন গিয়ে দেখি 3 ঘন্টা লেট 9:45 তো সেই নিয়েই আমরা সবাই মোটামুটি মাথা ফাতা গরম হয়ে গেছিল কিছু করার নেই মাথা গরম করেও কি আর করা যাবে তো আমরা হাওড়া স্টেশনেই ওয়েট করছিলাম সকাল 6:45 এর ট্রেনটা ওখানে বসে বসেই আমরা নিজেদের মধ্যে ইয়ার্কি ঠাট্টা কি হবে না হবে কি করব জার্নি শুরুটাই এরকম হয়ে গেল যে 3 ঘন্টা লেট কারণ সবাই একটা প্ল্যানিং করেছিলাম যে এই টাইমে যাব এই টাইমে গিয়ে এই টাইমে ঢুকবো চেক ইন করবো করে এখানে ঘুরতে যাব টোটাল প্ল্যানটা ভেস্তে দিল আমাদের সবার প্রিয় ইন্ডিয়ান রেল তো কিছু করার নেই এখন ট্রেন এসে গেছে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা করেই আমরা যাব তো আমরা সবাই মিলে হাঁটা দিলাম আমাদের কম্পার্টমেন্টটা ছিল D2 তো সেটা একদম পড়েছে সামনের দিকে এই বাচ্চা কাচ্চা নিয়ে এত লাগেজ নিয়ে এখন টানতে টানতে চললাম এটা আপনাদের 19 নম্বর মানে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই ট্রেনটা তো আমরা চললাম সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ সব যাচ্ছে হেঁটে হেঁটে এখন উদ্দেশ্য গন্তব্যর হচ্ছে দীঘা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে D2 যে কামরাটা আছে সেখানে গিয়ে আমরা উঠবো আমরা এসি বুক করিনি কারণ সকাল সকাল ভোর ভোর যাবো ভেবেছিলাম যার জন্য আমরা এসিটা বুক করিনি আমরা নর্মালি চেয়ার কার বুক করেছিলাম যে ভোর 6:45 তো আমরা ওখানে 10টার মধ্যে পৌঁছে যাব তো মনে হয় না আমাদের এসি লাগবে বলে কিন্তু টোটালটাই ঘেঁটে গেল তো আমরা উঠে পড়েছি এখন ট্রেনে ঠিক আছে আমরা সবাই এগোচ্ছি ট্রেন এখনও ছাড়েনি
আপনারা খালি দেখুন, একটা অনবদ্য প্রচেষ্টা। ট্রেনটা যাচ্ছে না বলে এ হচ্ছে আমাদের ভাল্লাল দেব, হ্যাঁ বাহুবলী সেই ভাল্লাল দেব ঠেলে ট্রেনটাকে স্টার্ট করছে, বলছে ট্রেন যাবে না মানে আমি নিয়ে যাব। যাই হোক, ফাইনালি আমরা এখন পৌঁছালাম মেছেদাতে। এখন মেছেদাতে হোল্ড করেছে। তো আমরা জানি দীঘাতে খুব কয়েকটা স্টেশনে হয়তো ট্রেনটা দাঁড়ায়, বাট জানি না এই ট্রেনটা তো মানে অলমোস্ট লোকাল ট্রেনের মতো প্রত্যেক স্টেশনেই দাঁড়াতে দাঁড়াতে গেছে, প্রত্যেকটা স্টেশনে। টাইম ছিল আমাদের সকালবেলা 10টা, ট্রেনটা গিয়ে ওখানে পৌঁছেছে তখন 12:30। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, এসে গেছি দীঘা। এই যে ট্রেনটা ঢুকছে, আর ওই দেখা যাচ্ছে নতুন যে জগন্নাথ দেবের টেম্পলটা হচ্ছে দীঘাতে, পুরীর ধাঁচে একদম অনবদ্য সুন্দর। আপনারা গেলে অবশ্যই ভিজিট করবেন, বাইরে থেকে দেখতে পাবেন এখন, কারণ মন্দিরটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, কিন্তু অপূর্ব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে করেছে। গিয়ে আপনারা দেখলে খুব ভালো লাগবে। তো আমরা এখন নামবো ট্রেন থেকে। এই যে আমরা নেমে গেছি দীঘা স্টেশনে। তো নেমে আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, সবাই মিলে ওখানে গিয়ে অ্যাসেম্বল হব। অ্যাসেম্বল হয়ে একটা টোটো বুক করব, কারণ আমরা অনেকজন ছিলাম, একটা টোটোতে হবে না, দুটো টোটো আমাদের করতে হয়েছিল। তো আপনারাও যদি যান, আপনারা এখানে গিয়ে একটু সতর্ক থাকবেন। বাইরে টোটোওয়ালাদের কিন্তু প্রচণ্ড অত্যাচার, প্রচণ্ড মানে প্রচণ্ড রকমের অত্যাচার, ঠিক আছে। অনেক রকম ওরা ড্রামা করবে, নাটক করবে, এত পয়সা লাগবে অত পয়সা লাগবে। আমাদের সাথেও সেম জিনিসই হয়েছিল। তো 20 টাকা করে পার হেড নিয়েছে ওখান থেকে আমাদের নিউ দীঘা, আমাদের যে হোটেলটা বুক ছিল পিবি এন্টারপ্রাইজ। আপনারাও যেতে পারেন, খুবই ভালো রুফটপ সুইমিং পুল আছে। তো আমরা টোটো নিয়েছি, নিয়ে সবাই মিলে টোটোতে উঠে পড়েছি, দিয়ে আমরা এগোচ্ছি। এই যে একটা অটো আর একটা টোটো করে আমরা এখন এগোচ্ছি নিউ দীঘার পথে। এসে গেছি আমরা হোটেলে। এই হচ্ছে পিবি ইন্টারন্যাশনাল, খুবই ভালো। যদি আপনারা নিরিবিলি পছন্দ করেন, খুবই ভালো হোটেল, রুমগুলো বেশ ভালো। এটা হচ্ছে লনটা, ঠিক আছে। আমরা যাচ্ছি, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ওদের ব্যবহার, সবথেকে বড় কথা ওদের খাবার দাবারগুলো খুব অসাধারণ। আমরা ওখানে ওই হোটেলেই খেয়েছি। এইটা হচ্ছে রুম, আমাদের একটা জয়েন্ট রুম ছিল, যেখানে আমরা 4 জন বন্ধুরা ছিলাম, এইদিকে আর ওইদিকে মিলিয়ে, আর বাকি সব আমাদের সিঙ্গেল রুম ছিল। তো আমরা চলে এসেছি এখন আমাদের দীঘার পাড়ে। তো এসেই অ্যাজ ইউজুয়াল আমরা ডাব খেতে শুরু করে দিয়েছি। ডাব না খেলে দীঘার বিচে এসে জার্নিটা কমপ্লিট হয় না। তো বুড়ো থেকে বাচ্চা সবাই শুরু করেছি ডাব খাওয়া। এখান থেকে ডাবটা খেয়ে এবার আমরা এগোবো একটু সামনের দিকে। সমুদ্র দর্শন এখনো অবধি আমাদের হয়নি, সমুদ্র দর্শন করব এখান থেকে গিয়ে। তবে এখানে ডাবের দাম মানে অলমোস্ট সেম অ্যাজ ইন হাওড়াতে। আমরা হাওড়াতে যে টাকায় ডাব খাই, এখানেও সেম। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের সামনে আমাদের একটা সবাই মিলে সেলফি তোলা হচ্ছে, গ্রুপ ফটো দিয়ে। এখান থেকে আবার আমরা যাব একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই হচ্ছে হোটেলটা দেখতে পাচ্ছ, এর একদম টপ ফ্লোরে আছে আমাদের সুইমিং পুলটা। তো যাই হোক, সবাইকে তাড়া দিয়ে বার করেছি যে তাড়াতাড়ি একটু সমুদ্রটা দেখে আসি। দীঘায় গিয়ে সমুদ্র না দেখলে মনটা ছটফট করে। ওর সব হিরো হিরোইনরা এখানে মোটামুটি পোজ দিতে দিতেই সময় গড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি একসাথে অনেকজন ছিলাম, ছবি ফবি তুলে আমরা বেরোলাম। এই এসে গেলাম আমাদের দীঘার সমুদ্র, অসাধারণ। যতবারই যাই ততবারই ভাল লাগে। হ্যাঁ, ডিবেট একটা অবশ্যই থাকে, পাহাড় না সমুদ্র, তো সেটা থাকবে। দীঘার সমুদ্র অসাধারণ। আমরা কেন, আপনারাও যতবারই যান ততবারই ভাল লাগে। তবে এখানে সকালবেলা 12টার আগে আপনারা স্নান করতে পারবেন না, কারণ 12টার আগে অবধি জলটা ওপরে থাকে। স্নান করতে গেলে 12টার পরে আপনাকে যেতে হবে, নাহলে এখানে যারা গার্ডে এখানে দাঁড়িয়ে আছে সরকার থেকে, যাদেরকে এখানে রাখা হয়েছে, তারা কিন্তু আপনাকে 12টার আগে জলে নামতে দেবে না। জলে নামলে কিন্তু বিপদ একদম আসন্ন, কারণ ওখানে বোল্ডারগুলো থাকে, আপনারা জানেন। তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা এখন চললাম ওখান থেকে বেরিয়ে, এগোচ্ছে আস্তে আস্তে একটু সাইট সিনটা পুরো কভার করতে, কি আছে না আছে। অনেক বছর আগে গেছিলাম, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন সব যত নাম করা ব্র্যান্ডেড যত রেস্টুরেন্ট আছে, তাদের খাবার দাবার সব এখানে এখন অ্যাভেলেবেল।
এই জাস্ট দীঘার এই বিচের একদম উল্টো দিকেই মিত্র ক্যাফে পেয়েছিলাম। কাটলেট তো মিত্র ক্যাফে হবে, ফিশ ফ্রাই হবে না, কাটলেট হবে না, সেটা হতে পারে? তো যাই হোক, খুব ভালো। এখন এখান থেকে আমরা এখন যাব হচ্ছে রাইডিংয়ে। তো আমার মিসেস তো কখনো যায়নি, তো ওরও খুব এক্সাইটমেন্ট, সবাইরই এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ সমুদ্রে যাব ওই বোটে করে। এটা অন্যরকম অনুভূতি। আপনারাও গেলে অবশ্যই এই রাইডটা করবেন। যে স্পিডে নিয়ে যায় সমুদ্রের মাঝখান বলবো না, তবে অনেকটাই নিয়ে যায়, ভালো লাগবে। আর আমাদের ওয়েদারটাও সেরকম ছিল, বৃষ্টি হচ্ছিল আর তার সাথে ঠান্ডা হাওয়া, তার ওপর এই সমুদ্রে অসাধারণ একটা অনুভূতি। বুড়ো বাচ্চা সবাই মিলে আমরা বোটে উঠে একসাথে যাওয়ার মজাই আলাদা। ওই জন্য বলি কোথাও ট্রিপ করলে হ্যাঁ সময় প্রবলেম হয়, সবার আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম থাকে, কে কখন কোন সময় হবে, বাট প্ল্যান করে যাবেন বন্ধুদের সাথে গিয়ে অসাধারণ। আপনারা শুধু জাস্ট ভিউটা দেখুন। সমুদ্রে গিয়ে এটাকে বন্ধ করে দিয়েছে, ডিপ সমুদ্রে গিয়ে বোটটাকে বন্ধ করে দিয়েছে। আমরা ওখানে একটু ভিডিও, সেলফি, ছবি এসব নিচ্ছিলাম, নিয়ে আবার বোট স্টার্ট করে আমরা যাচ্ছি। খালি স্পিডটা দেখুন আপনারা, অসাধারণ ভিউ, অসাধারণ অনুভূতি, একটা নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবারে আপনারা বলবেন যে গঙ্গায় আপনারা লঞ্চ চড়েন, গঙ্গার লঞ্চ আর এই লঞ্চের মধ্যে পার্থক্য আছে ভাই, আপনারা যান, ভালো লাগবে। বিভিন্ন রকম পসরা সাজিয়ে গোটা বিচ জুড়ে সব বসে আছেন এনারা। দাম ঠিকঠাকই, ভুল বলবো না, কারণ ট্যুরিস্ট স্পট তো, ট্যুরিস্ট স্পটের দাম ঠিকঠাকই ছিল, ভুল বলবো না। তো বিভিন্ন রকম মেয়েদের জিনিস বলুন, ছেলেদের আর কী বা পাওয়া যায়, ছেলেদের জিনিস তো আর এখানে সেরকম কিছু নেই। মেয়েদের বিভিন্ন সাজের জিনিস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকম ঝিনুক দিয়ে, শামুক দিয়ে, এই যে আয়নাগুলো দেখতে পাচ্ছেন, মাথার চুলের কাঁটা, চুড়ি, বিভিন্ন রকম চুড়ি স্ট্যান্ড, আর আমাদের তো শাঁখ তো আছেই, শাঁখ, শাখা, পলা, সব কিছু ওখানে একদম সুন্দর লাইন দিয়ে সব বসে আছে। ওখানে আইসক্রিম থেকে শুরু করে খাবার সব কিছু ওখানে আপনারা পেয়ে যাবেন। তো ভালো, মানে আগে যেরকম দীঘা ছিল, এত বছর পরে গিয়ে এখন পুরো দীঘার পুরো একদম আকৃতি চেঞ্জ হয়ে গেছে, মানে সুন্দর করে একদম পুরো বীজটা বাঁধানো। আপনারা ওখানে বসতেও পারবেন সন্ধ্যেবেলা, একটা অন্যরকম বেশ ভালো লাগবে আপনাদের। এই যে সেই বল, ছোটোবেলায় যখন যেতাম এই বল নিয়ে কাড়াকাড়ি খেলা, তো এখন চলে এসছিলাম, তো এবার যাব, অনেকক্ষণ হলো। লোক ঠিক করছে, দেখেছেন? দীঘাতে আপনাদের এইটাই একটা বিশেষ ব্যাপার কি আপনারা যখনই যান, যে সিজনেই যান, শীত, গ্রীষ্ম, বর্ষা, সব সময় লোক ভর্তি, সব সময়। কারণ মানুষের এটা স্বল্প ব্যয়, খুব কাছাকাছি ভালো জায়গা, খুব ভালো লাগে। সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু দীঘাটা ঘুরে দেখার জন্য সবাই মিলে। চারিদিকে লোক ঠিক করছে, ভিড় একদম পুরো। দেখি এখানে কি পাওয়া যায়। স্পেশালি উদ্দেশ্য ছিল মাছ ভাজা, তো ব্যাস এই যে দেখে নিয়েছি। বেলুন শ্যুট সঙ্গে সব শুরু, সবাই মিলে বেলুন শ্যুট করবো আমরা। দেখো সন্ধ্যেবেলা বিভিন্ন রকম পসরা নিয়ে সব বসে আছে, সব শাঁখের জিনিস কেটে শাঁখ থেকে কেটে সব ডিজাইন করে এগুলো তৈরি করেছে, বিভিন্ন রকম শামুক ঝিনুক দিয়ে তৈরি করা। আর এই হচ্ছে দীঘার মাছ ভাজা। জানি না ভাই, আমার তো অত ভালো লাগে না, তো সবাই মিলে গেছি। বেস্ট হবে বন্ধুরা বাজার থেকে কিনেই খেও, মাছ নিলে ওখান থেকে বাজার থেকে কিনে কারোর থেকে রান্না করিয়ে, বা যদি তোমরা রান্না করে খেতে চাও নিয়ে খেও। এই চলে এসেছি একদম বিচের পাশেই, বিশ্ববাংলার লোগো আমাদের দেখা যাচ্ছে। সন্ধেবেলা সমুদ্রের ঢেউ, সাথে কফি, হাতে একটা করে, খুব সুন্দর, খুব ভালো লাগবে সন্ধেবেলা বসলে। কফির সাথে বুড়োরা আইসক্রিমও শুরু করে দিয়েছে, কুলফি দেখে লোভ সামলাতে পারে না। বাচ্চাগুলো খাচ্ছিল, ওদের দেখে সহ্য হলো না, ওরাও খাবে। তো সুতরাং খাক, ঘুরতে গিয়ে যে ব্যাপারে করুক, ওটাই তো চাই। তো খুব ভালো লাগবে জায়গাটা, সুন্দর করে সাজানো, খুব ভালো লাগবে আপনাদের। এবার আমরা রিটার্ন করব এখান থেকে রুমের দিকে। গুড মর্নিং, নেক্সট ডে। আজকে আর বিচে না, সমুদ্রে না, আজকে একদম সব রেডি হয়ে কোথায় যাব সুইমিং পুলে। টপ ফ্লোর সুইমিং পুল সব রেডি হচ্ছে, এক এক করে
রেডি হয়ে আজকে ছোট থেকে বড় সবাই মিলে একসাথে এই যে আমাদের মানাই সুইমিং কস্টিউম পরে রেডি, সব এক এক করে আসছে। এই যে আমাদের ছোট্ট জেরি, সব থেকে বেশি এক্সাইটমেন্ট ওরই ছিল, ওকে নিয়ে ভয় লাগছিল যে সুইমিং পুলে কী হবে, বাট কী হবে সেটা আপনারা দেখতে থাকুন। ওইটুখানি পুচকে ও যা আনন্দ করেছে সুইমিং পুলে আমরা কেউ করিনি, কেউ না। বাইরে তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, একটু পরেই বৃষ্টিটা নামবে। যাই হোক, ওয়েদারটা খুব ভালো ছিল যখন আমরা গেছিলাম। তো আমরা লিফটে করে চললাম ওপরে, ওখান থেকে যাব সুইমিং পুলে। সব রেডি, দেখতে থাকো। লিফট খুলে গেছে, এখন কথা হচ্ছে সবাই মিলে তো লিফটে ওঠা যাবে না, ওই জন্য বাচ্চাগুলোকে তুলে দেওয়া হয়েছে। তারা আমাকেও ঢুকিয়ে নিল, কাকাই তুমি চলে এসো, তোমাকে তো ব্লক করতে হবে, তুমি চলে এসো। তো এই যে নেমে পড়েছি আমরা জলে একদম। সুইমিং পুলটা বেশি বড় না, বাট খুব ভালো, একদম সব রেডি নামবো বলে। দুজন অলরেডি জল দেখেই আর থাকতে পারেনি, একজন অলরেডি নামবো করছে। এই হচ্ছে আমাদের পুচকে জেরি, কি আনন্দ। ওর জন্য একটা ওই সেফগার্ড নিয়ে যাওয়া হয়েছিল, ওইটা পুরিয়েই ওকে জলে নামানো হবে। ওর শুধু কাণ্ড কারখানা আপনারা দেখতে থাকুন। ওইটুখানি কোচকে জলেতে কিভাবে আনন্দ করছে। ওকে ধরে রাখলে হবে না, ওকে ছেড়ে দিতে হবে, ও সুইমিং করবে, ও একা সুইমিং করবে, জলেতে ভাসছে, সবাই দাঁড়িয়ে ওই মজা নিচ্ছে একদম। খুব খুব ভালো এনজয়মেন্ট হয়েছে, খুব ভালো এনজয়। সব থেকে বেশি মজা এই করেছে, এই সারাক্ষণ তো আমার কাছেই দেখুন না, খালি আপনারা দেখুন উচ্চিংড়ের মতো কীরকম লাফাচ্ছে। না, মাথায় নিলে হবে না কাকাই, মাথায় নিলে হবে না, আমাকে জলে নামাও। দেখুন খালি আনন্দ দেখুন, ফুর্তি দেখুন ওইটুখানি মেয়ের, কি আনন্দ, কি কাণ্ড। আর ওই দিকে আমাদের তোজো বাবা, সে তো কিছুতেই জলে নামবে না। দু ভাই বোন তোজো আর মানাই, ওই দুজনের বাবা চেষ্টা করছে ওদেরকে যাতে জলে নামানো যায়। আর এইদিকে জেরির মতো বিন্দাস মজা নিয়ে যাচ্ছে। তোজোকে এখনও কনভিন্স করে উঠতে পারেনি ওর বাবা জলে নামার জন্য। এই যে জয় ডাইভ শেখাচ্ছে আমাদেরকে, কিভাবে ডাইভ মারতে হয়, আমরা তো পারি না। তো এখন আমি এসেছি বোঝাবার জন্য তোজোকে, যে বাবা আয়, আমি আছি, কিচ্ছু হবে না, কিছু করার নেই। যাই হোক, মানাই শেষমেশ নেমেছিল জলেতে, কিন্তু তোজো কিছুতেই নামলো না, ওর একটু ফোবিয়া আছে জলেতে। ও ওখানে বসে বসেই এনজয় করছে। আপনারা খালি জেরিকে দেখুন, আমরা যখন নেমেছি ওইটুখানি পুচকে তখন নেমেছে। এই হচ্ছে জেরির বাবা, এখানে পার্টি চল রা ভিডিও করতে এসেছিলো, ভাগিয়ে দিয়েছি। দারুণ 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 মজা হয়েছে সবাই মিলে পুলেতে। পুল না থাকলে মজাটা ঠিক যাবে না, আপনারা যতই, এখন এটা ট্রেন্ড। এই এবার জয় পুরো আমাদেরকে দেখাবে স্লো মোশন জাম্প ভিডিও, কী করে ডাইভ মারতে হয়। অসাধারণ একটা ক্লিক, আশা করি আপনাদের ভালো লাগবে এই শটটা। ফাইনালি বিকাল 6টার সময় আমাদের লাঞ্চ করার সময় হয়েছে। সব হোটেলের লোকজন চলে গেছে, যাই হোক দুজন ছিলেন যারা এসে আমাদেরকে খাবার দিচ্ছিলেন, তার মধ্যে দুজন আবার ডায়লগ মারছিলেন, ওই জন্য ওদেরকে বলছিলাম খাবার হলে খা, নাহলে উঠে চলে যায়, অনেক লোক আছে খেয়ে নেবে। যাই হোক, বিকাল 6টার সময় ভাত ফাত নিয়ে সবাই বসেছে, খিদেতে সবার অবস্থা খারাপ। এখন কতক্ষণে খাবারটা দেবে, এই যে খাবার এসে গেছে। এখন আমরা লাঞ্চ কমপ্লিট করব, তাহলে আপনারা চিন্তা করুন এখন লাঞ্চ করলে আমরা ডিনার কখন করব। যেটা হয় আর কি, ঘুরতে গেলে খাবার টাইম টেবিলের কোনো ঠিক থাকে না। তো আমরা লাঞ্চ করে নিয়ে রেস্ট নিয়ে আবার আমরা সন্ধ্যেবেলা বিচে যাব। তো বন্ধুরা, এই ছিল আমাদের দুদিনের দীঘার ট্রিপ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আপনারাও যান নিজেদের ফ্যামিলি বন্ধুবান্ধবের সাথে দীঘায় এনজয় করুন, এক্সপ্লোর করুন। কাজকর্ম তো সারা জীবনই থাকবে, করতে হবে, বাট হ্যাঁ একটু ছুটির একদিনের নেওয়া উচিত।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আরও বেটার কিভাবে ভিডিও করব একটু গাইড দিও তোমরা, তোমাদের জানা থাকলে। তো চেষ্টা করব আরও বেটার ভিডিও করার, আরও অনেক অনেক ভিডিও আসছে। তো আমরা এই সকালবেলা ব্রেকফাস্ট করে এখান থেকে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও, বন্ধুদেরও বলো একটু সাবস্ক্রাইব করে দিতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।